জি একজন একজন করে। স্যার গিফটটা মানে আমাদের যে গিফটটা দেখালেন আসলে কিভাবে গিফটটা পাবো? এই গিফটটা পাওয়ার জন্য 7 নম্বর ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তো গিফটে কি থাকবে স্যার ওটা? তো 7 নম্বর ক্লাসে কি ওটা বলবো, ঠিক আছে? তো যারা হচ্ছে স্যার ভাই আমি একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম, বলেন একজন একজন করে। জি ভাই হয়েছে কি আপনি যা যা দেখাইছেন এই যে প্রথম প্রথম এই যে পিকচার গুলা এডিট করা কিংবা মূলত গ্রাফিক্স ডিজাইনের জন্য যা যা শেখা প্রয়োজন, শেখার জন্য আমাদের কিরকম প্রসেসের ল্যাপটপ প্রয়োজন, মানে সর্বনিম্ন কিরকম প্রসেসের ল্যাপটপ প্রয়োজন, কেমন ল্যাপটপ দিয়ে আমরা কাজগুলো অনায়াসে করতে পারবো এর একটা ধারণা নিতে। হ্যাঁ কাজগুলো তো ফোনের মাধ্যমে হবে না। না না ফোন দেওয়া হবে না, না না ফোন দেওয়া হবে না, ফোন দেওয়া হবে না। আচ্ছা গুড কোশ্চেন। যে ল্যাপটপ বা কম্পিউটার আমরা যেটা ইউজ করি না কেন, মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে কোরাই 3 যদি হয় এবং 4 GB র্যাম যদি থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, বাট একটু স্লো কাজ করবে। আর একটু স্মুথলি কাজ করার জন্য কোরাই 5 4 জেন বা 6 জেন এরকম 4 জেন বা 6 জেনের একটা প্রসেসর প্লাস হচ্ছে আপনার 4 GB র্যাম, আর যদি এসএসডি থাকে তাহলে বেশ আরামসে কাজ করতে পারবেন। ক্লিয়ার? জি এখন আমার ল্যাপটপ হচ্ছে আপনার Core i5 6 জেন এসএসডি 252, তাহলে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা হবে না? না 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 কোনো সমস্যা হবে না। আর আজকের ক্লাস শেষ করে আমি 1 মিনিট ক্লাস শেষ করে আমি সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব। ফটোশপ দিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করব আগামী, আজকে কি বার, রবিবার না, মঙ্গলবার থেকে আমাদের মেইন ক্লাসটা শুরু হয়ে যাবে। তো ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারগুলো দিয়ে দিব। সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন সেটারও একটা ভিডিও ওই লিঙ্কের ভিতরে পাবেন। ওই ভিডিওটা দেখে সফটওয়্যারটা ইনস্টল করে আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে যাবেন। জি এখন বলেন সাবির ভাই বলেন। জি স্যার, স্যার আমি বলতে চাচ্ছি যে আপনারা কি ক্লাস করবে না করবে না? ল্যাপটপ না থাকলে ক্লাস করে লাভ হবে না। জি আপনার গুগল ড্রাইভটা যদি পেজ থাকে স্যার, জি তাহলে তো এটার ভিতরে মাইক্রোফোন অফ করার অপশন থাকতে পারে আপনার এখানে। এটা কোথায় আছে আমি জানি না, আমি খুঁজে দেখি নাই, তো এটা আমি দেখতে হবে আর কি। না এটা অপশন স্যার আছে, যদি পেজ থাকে আপনার, না এটা পেইড ভার্সন, তাহলে অপশন আছে। তাহলে আমাদের জন্য ক্লাস থেকে বের হয়ে যাব। একজন কথা বললে অন্যরা সবাই একটু চুপ থাকবে। হ্যাঁ একজন একজন করে বলেন। মানে আপনার যদি মাইক্রোফোন অফ করার অপশনটা থাকে তাহলে আমাদের জন্য ক্লাস করতে সুবিধা হবে আর কি স্যার। হ্যাঁ না এখানে যারা ক্লাস করবেন আশা করি সবাই নিজ দায়িত্বে এটা মানে মেনটেন করবেন। তারপরে আমি একটু দেখব যে এটা এখান থেকে অপশনটা কোথায় আছে, আমি খুঁজে দেখব, ঠিক আছে? এর আগে এভাবে প্রয়োজন হয় নাই, তো এটা খোঁজা হয় নাই, তো এখানে যা আছে অপশন তার মধ্যে আমি পাচ্ছি না। জি বলেন। হ্যালো স্যার, এটা একটু দেখলে ভালো। হ্যালো স্যার, ধন্যবাদ। হ্যালো স্যার। জি সৈকত ভাই। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। একজন একজন করে, একজন সৈকত ভাই আগে বলেন। হ্যাঁ আবার মঙ্গলবারে হবে নাকি এই ক্লাসটা? জি জি মঙ্গলবারে আমাদের মেইন ক্লাস শুরু হয়ে যাবে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আর লিংকটা কবে দেবেন ভাই? জি এই অ্যাপের লিংকটা ক্লাস শেষে আমি দিয়ে দেব গ্রুপে। ভাই এগুলো কোনো পোস্ট সময় ক্লাসে পোস্ট জি একজন একজন করে। হ্যাঁ নাহিদ আক্তার। জি হ্যাঁ একজন একজন করে প্রশ্ন করেন। জি আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনি গ্রাফিক তো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন, যে ফটোশপ, ইলাস্ট্রেটর, আপনি তো বললেন অনেকগুলো জিনিস শিখাবেন ব্যাপক। তো আসলে ফিনান্সিং ব্যাপারটা হচ্ছে যে কোনটা করলে, মানে আমি কোন দিকে ফোকাস করলে ফিনান্সিংটা একটু বেশি চাহিদা, কারণ এখন ফিনান্সিং আসলে ঘরে ঘরে। যে আপনি যেটা বললেন না, আপনাদের সময় যেটা আপনি সহজে কাজ পাইছেন এখন কিন্তু সেটা কাজ পাওয়াটা কঠিন। তাহলে আমি কোন দিকটা বেশি গুরুত্ব দেব বা কোনটার দিকে যাব? আচ্ছা এখানে যে প্রথমে বললাম না যে ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে আপনার সাবজেক্টটা, সঠিক একটা সাবজেক্ট চুজ করতে হবে। এখন যে সাবজেক্টটা আপনি চুজ করবেন সেই সাবজেক্টে আপনাকে এক্সপার্ট হতে হবে। তো আমরা এই কোর্সে যেটা করব, আমাদের বেসিক কোর্সটা ওই সাবজেক্ট চুজ করার জন্য এই কোর্স, যে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসাবে তৈরি হতে চান, নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনি এই 12টা ক্লাস বা এই যে 10-12টা ক্লাস যা হবে এইটা আপনি করতে করতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার জন্য এই সাবজেক্টটা ঠিক আছে কি না। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে বা আপনার মনে হয় যে হ্যাঁ আমি পারবো, তখন আপনার জন্য এই সেক্টরে আরও স্কিল অর্জন করতে হবে।
গ্রাফিক ডিজাইনের যেই মেন মানে ডিজাইনের যে কাজগুলো সেই কাজগুলো তখন আপনাকে শিখতে হবে, তাহলে আপনি এখানে ভালো মানে ভ্যালুয়েবল যে কাজ বা ভালো প্রাইসগুলো আর কি পাবেন। আর যারা এই ক্লাসগুলো করতে করতে দেখা যাবে যে অনেকেই এটা মানে বুঝতে পারবে যে আসলে তাদের জন্য এটা না, কারণ এখানে অনেক ধৈর্য লাগবে, সময় দিতে হবে, পরিশ্রম প্র্যাকটিস করতে হবে, এগুলো ছাড়া আসলে কাজ হবে না, ঠিক আছে। তো আপনি যদি দেখেন যে 10টা ক্লাস করে আপনার মনে হয় যে আপনি পারবেন, তাহলে আপনি এই বিষয়ে আরও স্কিল অর্জন করেন। আমার এখানেই করতে হবে তা না, আপনার যেখানে ভালো লাগে সেখানেই করেন। আর যাদের মনে হবে যে না এটা আপনার জন্য না, তারা অন্য কোনো আবার সাবজেক্টে আপনি বেসিকটা আগে অর্জন করেন। আমি জাস্ট একটু আমার নিজের উদাহরণটা দেই, তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি গ্রাফিক ডিজাইন শেখার আগে মানে আমি কোর্স করার আগে 2015 সালে তো আমি কোর্স করি জুন থেকে, কিন্তু জানুয়ারি থেকে আমি জুন পর্যন্ত আমি প্রত্যেকটা বিষয় যেমন ওয়েব ডিজাইন, তারপরে ধরেন গ্রাফিক ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, প্রত্যেকটা বিষয় আমি নিজে নিজে ঘেটে ঘেটে বেসিক জিনিসটা আমি শেখার ট্রাই করছি যে আসলে কোনটা ভালো, কোনটা আমার জন্য পারফেক্ট, কোনটা আমি চুজ করব, কোনটাকে আমি ক্যারিয়ার হিসাবে নিব। তো এইটা আমি সময় দিছি 6 মাস ধরে, আমি এটা শুধু বের করতে আমি সময় দিছি। তারপরে আমি চুজ করলাম যে না, আমি সব কিছু ঘেটে যখন আমি বুঝলাম যে আমার জন্য হচ্ছে গ্রাফিক ডিজাইনটা ইজি, তখন আমি গ্রাফিক ডিজাইনের কোর্সটা করি। তাতে আমার ফায়দাটা হয়েছে কি, এই যে 10 বছরে আমি কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ারটা আমি দাঁড় করাইতে পারছি। আশা করি আপু বুঝতে পেরেছেন। স্যার একটা একজন একজন করে, আচ্ছা একটু আমি আপনাদেরকে একজন নাম বলবো, নাম ধরে ধরে আপনাদেরকে কথা বলতে দেই, তাহলে সুবিধা হয়। যারা হ্যান্ড রাইজ করে রেখেছেন তাদের মধ্যে থেকে একজন একজন করে আমি নাম বলতেছি। হ্যাঁ, তো সবার আগে আমি নাম দেখতেছি হচ্ছে শহীদুল ইসলাম। জি, যারা কথা বলবেন হ্যান্ড রাইজ করে রাখেন, আমি নাম বলতেছি, আপনারা বলেন। শহীদুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার ওই অনেকগুলো ভিডিও দেখছি এবং আপনার একটা পোস্ট সম্ভবত জি দিয়েছিলেন, ওখানেও অনেকগুলো ভিডিও দেখছি। এখন বিষয়টা হলো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ডিজাইনটা না হলে ভালো কন্টেন্ট ক্রিয়েটর করলে ওটার থাম্বনেল ডিজাইন করা যায় না, কিংবা একটা ই-কমার্স বিজনেস করলে এখন গ্রাফিক ডিজাইনটা দরকার হচ্ছে আর কিংবা প্রোডাক্টের দেওয়ার জন্য। দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইনটা আসলে দরকার হচ্ছে প্রত্যেকটা ফিল্ডে কিছু না কিছু কাজের জন্য। এটা একটা একটু অনুধাবন হয়েছে যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে ওয়েবসাইট যখন আপনি কিছু প্রোডাক্ট ডিজিটালি দেবেন সেখানেও গ্রাফিক ডিজাইনটা লাগতেছে। জি, আপনার কথাটা ঠিক আছে। আসলে এইটা আমারও আসলে সিলেক্ট করতে অনেকটা দিন সময় লেগেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার জি থেকে বেসিক টু অ্যাডভান্সটা যখন পেইড কোর্স সেটা আসলে কিনা প্রপারলি লাইফ টাইম সাপোর্ট কিংবা এনি টাইম সাপোর্ট পাবো কিনা, এই বিষয়টা যদি একটু ইনশিওর করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, মানে আপনার মেইন কোশ্চেন হচ্ছে যে আপনি বেসিকের পরের বিষয়টা একটু জানতে চাচ্ছেন যে ওইখানে আমরা সাপোর্ট বা এগুলো কিভাবে কি করে থাকি, তাই তো? আচ্ছা, তো এখানে আমি একটু বলি, আমি 2023 সালের এপ্রিল থেকে আমি নতুন করে হচ্ছে আমার এই অনলাইন সেশনটা পার্সোনালি আমি শুরু করেছি। তো গত বছর থেকে আমি এখন পর্যন্ত আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে এখন পর্যন্ত সবাইকে আমি সাপোর্ট দিই। তাদের প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ আছে, ঠিক আছে। আপনারা যেমন এখন 6 নম্বর ব্যাচ আপনাদেরকে নিয়ে শুরু করা, তো আপনাদের একটা গ্রুপ আছে, তার আগের যা যা ছিল তাদেরও গ্রুপ আছে। তো গ্রুপগুলোতে সাপোর্টটা দেওয়া হয়। তারপরে পাশাপাশি যারা সরাসরি আমাকে মেসেজ দেয় তাদেরকে তো সরাসরি ওখানে আমি সাপোর্টটা দিচ্ছি। তো সাপোর্ট নিয়ে কোনো টেনশনের কিছু নাই। হ্যাঁ, সাপোর্টটা ইনশাল্লাহ আপনারা সবাই পাবেন। তো সাপোর্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। আর আমি আমার এই যে পুরো যে অভিজ্ঞতাটা আছে, এই পুরো অভিজ্ঞতা থেকে আসলে আমার অ্যাডভান্স কোর্সটা মানে এই বেসিক থেকে অ্যাডভান্স মানে পুরো গ্রাফিক ডিজাইনের যে 2.5 মাসের যে কোর্স, পুরোটা এভাবে সাজানো, যদি কেউ এই কোর্সটা ভালো করে করে এবং 100% গাইডলাইনটা ফলো করতে পারে, তাহলে আমি এতটুকু বলতে পারি যে কাজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। যেমন আজকেও আমার একজন স্টুডেন্ট বলল যে ভাই, যে আপনার সাথে আমি ব্যস্ততার কারণে কথা বলতে পারছি না, মানে এত পরিমাণ কাজের চাপ যে আমার এখন কয়েকজন লাগবে যাদেরকে নিয়ে আমি কাজগুলো করাই নিব। তো এইটা হচ্ছে মানে আমার জাস্ট গত বছর এপ্রিলের যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে একজনের কথা আমি বললাম এখন। তো আশা করি যারা সিরিয়াসলি কিছু করতে যাচ্ছেন তাদের জন্য বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স অনেক
ভালো একটা কোর্স হবে বা লাইফ চেঞ্জিং একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা শহীদুল ভাই আপনার অ্যান্সার পেয়েছেন? আচ্ছা তারপরে হচ্ছে সাইগির আলম। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন ভাই। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে অ্যাডভান্স কোর্সে কি টি-শার্ট ডিজাইন এটা কি আপনি শিখাবেন? হ্যাঁ অ্যাডভান্স কোর্সটা মূলত মানে এখানে মেইনলি যেটা আছে অ্যাডভান্স কোর্সে সেটা হচ্ছে যে হাউ টু মেক এ ডিজাইন। এই যে ডিজাইন করার যে একটা টেকনিক আছে, একটা কৌশল আছে, যেটা আমার শিখতে প্রায় 3-4 বছর সময় লাগছে। আমি যখন ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুরু করি তখন আমি শুরু করেছিলাম ফটো এডিটিং রিলেটেড এই সহজ কাজগুলো দিয়ে। তো ওই কাজগুলো করতে গিয়ে দেখা যায় যে আমার অনেক সময় দিতে হয়, রাত জাগতে হয়, পরিশ্রম করতে হয়, কিন্তু সেই হিসাবে আমি মানে ওই অ্যামাউন্টটা পাই না যেটা আমার দরকার। তো পরবর্তীতে আমি ডিজাইনের দিকে শিফট হই। তো ডিজাইনের কাজগুলোর প্রাইসগুলো অনেক হাই। তো এই যে ডিজাইন করার টেকনিকটা বুঝতে আমার অনেক দিন সময় লাগছে। তো এই জন্য আমি যেটা করেছি আমার এই অ্যাডভান্স কোর্সে, যে আমি ডিজাইন করার কৌশলটাকে আমি শিখাই দিয়েছি। তো যারা এই কৌশলটাকে ধরতে পারছে তারা মূলত ধরেন যে কোনো কাজ, যে কোনো ধরনের ডিজাইনটা তারা এখন করতে পারে। ঠিক আছে? তো ডিজাইনটা আপনি যে মানে টি শার্ট বলেন, লোগো বলেন, তারপরে আরও যা যা আছে সবগুলোই ইনশাল্লাহ করতে পারবেন অ্যাডভান্স কোর্স করার পরে। ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম। জি আমি একজন একজন করে নাম বলি, আপনারা বলেন। হ্যাঁ মামুন খান বলেন। জি স্যার আমার কোশ্চেনটা, আমি বর্তমানে যুব উন্নয়ন থেকে আইটি ইনস্টিটিউট আর কি কোচিং করতেছি আপনার এই রিলেটেডই স্যার, বুঝছেন? আচ্ছা এখন কোশ্চেন প্রথম স্টেপে যা দেখাইছেন হচ্ছে সব ফটোশপের কাজই দেখাইছেন, ফটোশপ, ইলাস্ট্রেটর যেটা সব হ্যাঁ থাকবে বলেন। তো আমি দেখলাম মার্কেট প্লেসে আপনার ওই ভিজিটিং কার্ড পরে ফ্লায়ার কাজগুলো আপনি অ্যাডভান্স প্যাকেজে রাখছেন স্যার, বুঝছেন? আপনার এই 10টা ক্লাসে বা 1 মাসের ক্লাসে আপনি কোন কোন জিনিসগুলো আমাদের শিখাইবেন, মানে এটা মডিউল যদি দিতেন আর কি। এটা পরের ক্লাসে পাবেন। হ্যাঁ পরের ক্লাসে ওটা থাকবে। ঠিক আছে? আমরা ফটোশপের প্রথম ক্লাস যেদিন করবো ওই ক্লাসে আমরা ওইটা পাবো, যে আমাদের প্রত্যেকটা ক্লাসে নির্দিষ্ট কিছু টুলস আছে, যেই ক্লাসগুলো মানে প্রত্যেকটা ক্লাসে আমরা টুল ওয়াইজ মানে আমাদের সিকোয়েন্স আছে একটা, যে এটার পরে এটা শিখতে হবে, এটার পরে এটা শিখতে হবে, সিকোয়েন্স মেনটেন করে আমরা ক্লাসগুলো করব। তো সবগুলো ওখানে সাজানো আছে। তো এটা পরের ক্লাসে আমি এটা দেখাবো। আচ্ছা তারপরে হচ্ছে ফাহিম। জি মামুন ভাই আর কিছু বলবেন? জি একটু আগে একটা আপু কোশ্চেন করছিল, নাম জানি না, বা আমি যে কোশ্চেনটা করছি আমি মার্কেট প্লেসে স্যার কন্টেস্টে আমি জয়েন করছি স্যার। ঠিক আছে? এখানে আমি দেখলাম আপনার 24 ঘন্টায় 897টা এন্ট্রি হয়ে গেছে স্যার, বুঝছেন? তো এই দিক থেকে আমরা কতটুকু আপনার এই কোর্স থেকে মানে আগাইতে পারবো স্যার? ওকে খুব ভালো একটা কোশ্চেন, যে আসলে মার্কেট প্লেসের মানে কাজের ওখানে ধরেন অনেক কম্পিটিশন, এটা জানি। তো আমি যেটাতে ফোকাস করছি বা আমি যেটা ফোকাস করি সেটা হলো যে মার্কেট প্লেসের বাহিরে থেকে আপনাকে ক্লায়েন্ট খুঁজে পেতে হবে। তো এইটার যেই মানে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো আমরা হচ্ছে অ্যাডভান্সে শিখব। তো ওই ওয়েগুলো অ্যাপ্লাই করলে আপনার আর মার্কেট প্লেসে বসে থাকতে হবে না, ওই কন্টেস্ট করে আপনাকে মানে বসে থাকতে হবে না যে উইন হইলাম কি হইল না, বা এই অপেক্ষায় আর থাকা লাগবে না। আপনার কাজ হচ্ছে আপনি স্কিল অর্জন করছেন, আপনি এখন পোর্টফোলিও রেডি করছেন, আপনার প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে, গিগ সার্ভিস বা যা আছে সব রেডি করা আছে। এখন ওই যে আমি মার্কেটিংয়ের কথা বললাম না, যে আপনাকে মার্কেটিংটাও শিখতে হবে। কারণ এখন আপনি যদি মার্কেটিংটা না শিখে আপনি শুধু মার্কেট প্লেস নির্ভর হইতে চান তাহলে সো টাফ, কাজ পাওয়া টাফ। আমি যার কথা বললাম সেও কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে কাজের প্রেশারটা পাচ্ছে। তো মার্কেট প্লেস ছাড়া কাজ পাওয়ার যে কলাকৌশলগুলো আছে এগুলো আমরা ওই কোর্সে শিখবো অ্যাডভান্সে। তো ওইটা অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন বা কাজের জন্য আর বসে থাকতে হবে না। ঠিক আছে? তো মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করব, বাট ওইখানে আমরা মানে মার্কেট প্লেসটাকে আমাদের নির্ভরশীলতার জায়গায় আমরা ওটাকে রাখবো না। কারণ একটা মার্কেট প্লেসে ধরেন একটা অ্যাকাউন্ট আপনার কন্ট্রোলে নাই,
আর যে কোনো মুহূর্তে আপনি কোনো একটা ভুল করছেন, আপনার অ্যাকাউন্ট নাই, হারিয়ে গেছে, 3-4 বছরের একটা অ্যাকাউন্ট 1 মিনিটেই শেষ। তো এই জন্য মার্কেট প্লেস নির্ভর হওয়া যাবে না। বর্তমানে আপনি যদি মার্কেট প্লেস নির্ভর হন তাহলে আপনি টিকতে পারবেন না। এজন্য মার্কেট প্লেস ছাড়া আপনাকে টিকতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি, আমি একজন করে আনসার, একজন করে আমি নাম বলি, সে বলবেন। ফাহিম রাজ অভি, সিরিয়ালে আমি বলি। এখানে আমি ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম, বলেন স্যার। আমার কোশ্চেন ছিল 2টা। জি আচ্ছা, আমাদের কি এই যে বেসিক কোর্সটাতে কি আমাদের কি অ্যাকাউন্ট খোলা কি শেখাবেন? না ভাই, বেসিক কোর্সে এখানে মূলত ওইভাবে হচ্ছে, আমরা যেহেতু স্কিলটা এখানে হবে না, ফটোশপ বা ফটো এডিটিং রিলেটেড কিছু স্কিল থাকবে। এগুলো দিয়ে আপনি যদি চান যে আপনার থাকবে, আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন বা ট্রাই করবেন, তাহলে এই বিষয়ে আমরা একটা সেশন নিব। বাট মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো এই কোর্সে থাকবে না। অ্যাকাউন্ট কীভাবে করবেন এই বিষয়গুলো এখানে থাকবে না আর কি। ঠিক আছে? অ্যাডভান্স কোর্সটা তো পেইড থাকবে না? জি, অ্যাডভান্স কোর্সটা পেইড। হ্যাঁ, এই 2টাই কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, মোহাম্মদ বুরহান উদ্দিন ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি এটা কোন বিষয়ে ডিজাইন করবেন আর কি? গ্রাফিক্স বিষয়টাই তো গ্রাফিক ডিজাইন। মানে গ্রাফিক ডিজাইনটা কি মানে একটা থাকে না, মানে কোন বিষয়ে? শুনেন, মানে একটা কাজ করতে গেলে ওইটার কিছু ফান্ডামেন্টাল আছে, ঠিক আছে? মানে কিছু বেসিক জিনিস আছে যেটা না জানলে আপনি কাজটা করতে পারবেন না। তো ওই জিনিসটা আমরা এখানে শিখবো, মানে যেটা হচ্ছে ফাউন্ডেশন, যেটা আপনি না ছাড়া কাজই করতে পারবেন না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন ধরেন একটা স্পেস লাগে, একটা জায়গা লাগতেছে, রড, সিমেন্ট, বালি, অনেক কিছু লাগে, তারপরে একটা বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার তৈরি হয়। তো আপনি যে একটা ডিজাইন করবেন, একটা যে কাজ করবেন, ওই কাজ করতে গেলে যে আপনার মানে যাবতীয় যে টুলস আর অপশনগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে, সেই জিনিসটা আমরা এখানে শিখব। আপনি যদি এগুলো মানে না শিখে আপনি ডাইরেক্ট ওই ডিজাইন করতে যান, তাহলে আলটিমেটলি পারবেন না। এবং আপনি যদি এটা জানার পরে ডিজাইনটাও আবার যদি না শিখেন, তাহলেও ডিজাইন করতে পারবেন না, কারণ দুইটা সেপারেট জিনিস, দুইটা টোটালি আলাদা জিনিস। বুঝতে পারছেন? মানে আপনি জানেন যে ধরেন হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক পোতা হয়, বাট এইটা দিয়ে যে আরও কত কিছু করা যায়, বা এটা একটা মানে কমপ্লিট একটা প্রজেক্টে আর কোথায় কোথায় এটা ব্যবহার হবে, এই জিনিসটা কিন্তু জানবেন না। তো এইটা হলো আপনার বেসিক কোর্সটাতে আপনার ক্লাসগুলো করলে আশা করি আরও মানে বিষয়গুলো ক্লিয়ার হবেন। সামনে মানে প্রথম ক্লাসটা আমরা যখন করব তখন অনেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের এই কোর্সটা যে আসলেই অনেক গুরুত্বপূর্ণ, বা এটা যে ফাউন্ডেশন তৈরি হবে, সেটা আমরা প্রথম একটা ক্লাস করলে এটা বুঝতে পারবো আশা করি। ওকে, তো ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা, একজন করে। হ্যাঁ, বুরহানুদ্দিন ভাই আপনি শেষ করেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার ওই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যার কত ভার্সনের বা যে ভার্সনের দেখাবেন এরপরের ভার্সনের যদি হয় তাহলে কি কাজ করতে কোনো সমস্যা হবে কিনা? না, এখানে আমরা হচ্ছে সিসি ভার্সনটা ইউজ করব। তো সিসি ভার্সনগুলো প্রায় ধরেন 2015 সালের পর থেকে যে সিসি ভার্সনগুলো আছে একদম প্রায় কাছাকাছি। এই ভার্সনগুলো যেটা হয় যে 2-1টা করে ফিচার তারা প্রত্যেক বছর নতুন করে নিয়ে আসে। তো নতুন ধরেন একটা টুলস বা একটা অপশন নিয়ে আসছে, এইরকমভাবে প্রত্যেক বছর তারা কিছুটা চেঞ্জ করে। তো এই 1-2টা অপশন মানে কম বেশি থাকে আগের ভার্সন আর পরের ভার্সনের মধ্যে। তো আপনি যদি মানে আপনার ফাউন্ডেশনটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ওই নতুন ভার্সনও কাজ করতে পারবেন, এটা সমস্যা হবে না। ঠিক আছে? আমরা তো ধরেন শিখছি সে 2015 সালে। হ্যাঁ, তো 2015 সালে শিখছি, তো এখন পর্যন্ত ধরেন আমরা তো আর নতুন করে আর কোথাও শিখি নাই। তো প্রত্যেকটা ভার্সনে ওই কিছু যেগুলো ছোটোখাটো 2-1টা বিষয় আছে, এটা অটোমেটিক শেখা হয়ে যায়। হ্যাঁ, বলেন। আপনার প্রতিষ্ঠান কোথায় বুঝতে পারি, ওখানে গিয়ে এই কোর্স করার পরে যখন ফ্রিল্যান্সিং করতে চাই কেউ, তখন কি মানে কি বলে পার্ট টাইম জবের মতো হেল্প করে মানে যুক্ত থাকার সুযোগ আছে কিনা, বা ইনকাম করার সময়? আচ্ছা, এখানে আমার ধরেন আমার যে কাজগুলো আসে বা আমি যেগুলো কাজ করি, আমার অনেক ক্লায়েন্ট আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হচ্ছে গ্রাফিক ডিজাইনার চায় বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো চায়। তো
তো তখন আমার যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমি রেফার করি, ঠিক আছে। সরাসরি আমার কাছে এখন মানে ইন্টার্ন করার মতো এরকম আমি অপশন রাখিনি, বাট আমরা যখন ক্লাসগুলো করব, আমাদের ক্লাসের যে টপিকগুলো থাকবে, ক্লাসের প্র্যাকটিসগুলো হিউজ পরিমাণে থাকে, এগুলো করলেই মোটামুটি আপনি এক্সপার্ট লেভেলে যেতে পারবেন। সর্বশেষ একটা অনুরোধ, ক্লাসের সময় যে কথা বলার অপশনটা বন্ধ রাখার জন্য অনুরোধ করছি, কারণ জি তাতে ক্লাসের সময়টা বৃদ্ধি পাবে। জি জি ক্লাস টাইমে মানে আমরা যারা ছাত্র আছে তারা যদি কথা বলতে না পারি, জি জি প্রয়োজনে মেসেজ দিব। জি স্যার, তখন এটা বন্ধ থাকতো, একটু চেষ্টা করে এটা আমি খুঁজে দেখবো, যে এটা আমি খুঁজে দেখবো যে এটা কোথায় আছে, আমি এখানে এখন পাচ্ছি না, এটা খুঁজে দেখতে হবে, ঠিক আছে, এটা আমি দেখবো। জি আচ্ছা, রফিকুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি ভাইয়া, আমি ওই কথাটাই যোগ করতে চাচ্ছিলাম জি যে আমাদের মাইক্রোফোনের অপশনটা, আচ্ছা আমাদের মূল ক্লাসগুলোতে গেলে এই সমস্যাটা সবচেয়ে বেশি হবে বলে আমরা মনে করছি। জি আচ্ছা, এটা আচ্ছা দেখি, এটা অবশ্যই লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা খুঁজে দেখতে হবে আর কি, এটা কোথায় আছে। আচ্ছা এরপরে বুঝিনি, হ্যাঁ এটা দিয়ে কাজ করতে পারবেন, জি পারবেন, এটা দিয়ে পারবেন। যাদের আগে থেকে ফটোশপ ইলাস্ট্রেটর আছে তাদের নতুন করে আর ইনস্টল করা লাগবে না, আর যাদের নাই তারা হচ্ছে ইনস্টল করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে হয়তো বা অনেকে এমন আছেন যে টুকটাক কাজ পারেন, আবার অনেকে আছেন ভালো কাজ পারেন, বাট এই কোর্সটা দেখতে আসছেন যে এখানে আসলে কী শেখানো হয়, এবং অনেকে এক্সপার্ট লেভেলেরও থাকতে পারেন। কিন্তু আমরা এই কোর্সে একদম যারা ক্লাস করবেন আমরা ধরে নিব সবাই জিরো, কেউ কিছু জানে না, সেই হিসাবে আমাদের একদম শূন্য থেকে আমরা শুরু করব আমাদের এই ক্লাসগুলো। তো সেইভাবে আমাদের ক্লাসটা থাকবে। আপনি যদি বলেন কত ভার্সনের অ্যাপস এগুলা? ওইটা আগে 2020-এ না 21-এ আমি তখন ভিডিওগুলো করছিলাম, তখন ওই ভার্সনগুলো আর কি ছিল, 20-21-এর ভার্সন হবে। আমার আরেকটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম সালাম। আমি নাম বললে একটু মাইক্রোফোন অন করেন। হ্যাঁ রফিক ভাই বলেন, শেষ করেন আপনি। আমি 2021 যেটা ভার্সন আর কি, ফটোশপ এটা আমার ডাউনলোড আছে, তাহলে সেক্ষেত্রে কি আর নতুন করে দেওয়ার প্রয়োজন আছে? আমি যেটা দিব 23-এরটা দিব, ওইটা আপনি ইনস্টল করে নিন, তাহলে ওই আমারটার সাথে মিল থাকবে আর কি। আর 21-এরটা রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা তারপরে এমডি মহিন, একজন করে নাম বলছি, তারা বলেন। হ্যাঁ এমডি মহিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার সপ্তাহে 3 দিন তো ক্লাস স্যার, তাহলে আবার সামনের দিন মঙ্গলবার এটা 9টায়, মঙ্গলবারও 9টায় ক্লাস হবে স্যার। তো 1 থেকে 1.5 ঘন্টা বললেন ওইরকম টাইম? জি জি জি। আর আমাদের ক্লাস শেষ হতে যতক্ষণ লাগে, মানে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, 10:30, 11টা, 11:30টাও লাগতে পারে কোনো দিন। তো এই জন্য ধৈর্য লাগবে। আমাদের এই ক্লাসগুলো ধৈর্য ছাড়া ক্লাস করতে পারবেন না, এটা আমি শুরুতেই বলছি যে যাদের ধৈর্য নাই, যাদের মনোযোগ কম, তাদের জন্য এই ক্লাসগুলো না, ঠিক আছে। স্যার প্রেজেন্ট এটা বললেন যে প্রেজেন্ট হবে ওখানে, তো ক্লাসের সম্পূর্ণ সময় যদি আমরা থাকতে পারি তাহলে সেটা প্রেজেন্ট সম্পূর্ণ হবে, আর যদি আমরা অর্ধেক করে বের হয়ে যাই? জি সব থাকবে, সব রেকর্ড থাকবে, কে কখন ঢুকছেন, কে কখন বের হয়েছেন, কে কত মিনিট ছিলেন, সব লিস্ট আকারে আমার কাছে চলে আসে, ক্লাস শেষ হলে এটা চলে আসে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তারপরে মনিরুজ্জামান রাফি, জি আপনি বলেন ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি মাদ্রাসায় থাকি, যার কারণে ল্যাপটপটা আমার কাছে থাকে না। যখন আমি বাসায় থাকি তখন ল্যাপটপের মাধ্যমে আমি কাজ করি। তো এখন কথা হচ্ছে যে আমি তো ক্লাস কি করতে পারবো? ক্লাস তো করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস ছাড়া ক্লাস করে লাভ হবে না আর কি, ফায়দাটা পাবেন না। কারণ এইখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বিষয়, তো এগুলো আসলে প্র্যাকটিস না করে ক্লাস করে এগুলো মনে থাকবে না। প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, দেন আগাইতে হবে। তো আপনি যদি পারেন মানে 1 মাসের জন্য ল্যাপটপটা কাছে রাখতে, তাহলে সেটা করতে পারেন। আর যদি না পারেন তাহলে ক্লাস না করলেও পারেন, পরবর্তীতে যখন ল্যাপটপ সাথে থাকবে তখন করেন।
ওকে। আর মানে ক্লাস শেষে কি গ্রাফিক্স ডিজাইনের উপরে কি কোনো সার্টিফিকেট কি দেওয়া হবে? সার্টিফিকেটটা আসলে এখানে মূল না, কারণ স্কিল বেস এই প্রফেশনগুলোতে আপনি যখন বাইরের মানে ক্লায়েন্টদের কাজ করতে যাবেন, ক্লায়েন্ট কিন্তু দেখবে না যে আপনার সার্টিফিকেট আছে কিনা, তারা দেখবে যে আপনার পোর্টফোলিও আছে কিনা, আপনার কাজের স্যাম্পল আছে কিনা, এবং সেই স্যাম্পলগুলো কতটুকু ভালো বা কোয়ালিটি সম্পন্ন স্ট্যান্ডার্ড মানের, এইগুলো আর কি দেখে। তো এই জন্য এখানে আসলে সার্টিফিকেটটা মুখ্য না, তো যার কারণে সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি না। ওকে, জি জি ইনশাআল্লাহ। আচ্ছা স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স হবে? অ্যাটেন্ডেন্স অলরেডি হচ্ছে, মানে ক্লাস শেষ হলে আমার কাছে রেজাল্ট চলে আসে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এটা আসলে কিভাবে কাজটা করে, একটু দেখাচ্ছি, দাঁড়ান। এখানে একটা আমার অ্যাপস আছে, মানে যে এক্সটেনশন আছে, এখানে প্রত্যেকটা ক্লাস শেষ হলে আমার কাছে এখানে ধরেন রেজাল্টটা চলে আসে আর কি। যেমন এই যে আপনাদের এখানে এখন প্রায় আজকে সব মিলে 292 জন এই পর্যন্ত জয়েন করছেন। এই যে ইন প্রোগ্রেস লেখা আছে দেখেন, ঠিক আছে, ইন প্রোগ্রেস। এই যে কে কখন ঢুকছেন, এই যে ইন টাইম এবং কতক্ষণ ছিলেন, কে কখন বের হয়েছেন, এইগুলো সব এখানে চলে আসতেছে, এই যে নাম সহ সব চলে আসবে। তো এইভাবে এটা জিনিসটা রেকর্ড হয়ে যায় আর কি, এটা অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। স্যার আমরা বের হয়ে যেতে পারি যাদের কাজ নেই। আচ্ছা হ্যাঁ, আর যদি কারো মানে সমস্যা হয় বা লিভ নিতে চান নিতে পারেন। আমাদের আজকে ক্লাসে মেন যে টপিকগুলো ছিল এগুলো শেষ, এখন আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। আর কার কী প্রশ্ন আছে আমি এগুলো একটু নিতে থাকি, যাদের আর্জেন্সি আছে তারা আপনারা যেতে পারেন। আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং পাবেন, রেকর্ডিং দিয়ে দেবো, ক্লাস শেষ হলে রেকর্ডিং দিয়ে দিব। জি একজন একজন করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আশামণি বলেন। জি ভাইয়া, আমরা যে সফটওয়্যার শিখাবেন ওগুলি তো লিংক দিয়ে দিবেন না? জি জি, লিংক দিয়ে দিব, ক্লাস শেষে লিংক দিয়ে দিব। কি সফটওয়্যার শিখাবেন একটু বলবেন? ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজগুলো শেখানো হবে। ও ইলাস্ট্রেটরের না, ফটোশপ থাকবে? জি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই কাজ থাকবে। আচ্ছা আচ্ছা, এই দুটোটা সফটওয়্যারের লিংক দিয়ে দিবেন তো, জি জি, আমরা হ্যাঁ ডাউনলোড করে নিব। ডাউনলোড করবেন, এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটারও একটা ছোট একটা ভিডিও আছে, ওই ভিডিওটা ওই লিংকের ভিতরে থাকবে, ওইটা দেখে সফটওয়্যারটা ইনস্টল করে নিন। আচ্ছা আচ্ছা, এটা আমরা কবে আজকে পাবো? জি জি, আজকে পাবেন, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। জি আশামণি বলেন। হ্যাঁ স্যার, আমি আজকে আমার মোবাইল থেকে জয়েন করছি, আমি সবসময় ক্লাস করবো এতে ল্যাপটপে। তো আমি এখানে লিংকের ভিতরে যে অ্যাপস এগুলো দিবেন গ্রুপের মধ্যে, এগুলো আমি ল্যাপটপে কিভাবে নিব? আপনি হচ্ছে ওই হোয়াটসঅ্যাপটা ল্যাপটপেও ইনস্টল করে নিন। হোয়াটসঅ্যাপটা স্যার আমার একটা হোয়াটসঅ্যাপ ল্যাপটপে আছে। হ্যাঁ, ওইখানে আপনি অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, মানে আপনি যে নাম্বার দিয়ে এখন হোয়াটসঅ্যাপে আছেন ওই নাম্বার দিয়ে এখানে জয়েন থাকেন, তাহলে ওইখান থেকে জাস্ট ক্লিক করলে আপনি ল্যাপটপ থেকে ঢুকতে পারবেন, ঠিক আছে। তার মানে এখন আমার ল্যাপটপে নিব, ল্যাপটপে তো অলরেডি একটা হোয়াটসঅ্যাপ আছে আমার। মানে এই নাম্বারে নাই, যে নাম্বারে আপনি এখন এই গ্রুপে আছেন সেই নাম্বারে আর ওইখানে নাই, না অন্য নাম্বারে? অন্য একটা নাম্বার। তাহলে ওই নাম্বার থেকে আপনি ওই এই গ্রুপে জয়েন হয়ে নিন, তাহলেই হবে। আমাকে একটু মেসেজ দিয়েন, হ্যাঁ আমাকে একটু মেসেজ দিয়েন যে আমার ওই লিঙ্কটা লাগবে, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কটা দিয়ে আপনি ল্যাপটপ থেকে জয়েন করুন। আচ্ছা, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম ভাই আছেন? আচ্ছা, তারপরে মনিরুল ইসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি শুনতে পাচ্ছি ভাই। জি আমি আসলে দেরি করে জয়েন করছি আর কি, যার কারণে প্রথম কথাগুলো শুনি। আচ্ছা এটা মানে সপ্তাহে 3 দিন যে কিবার হবে? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে আমাদের প্রায় 10টা ক্লাস হবে। তো এই টাইমে আমরা ক্লাসগুলো করব, রবি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে। আচ্ছা স্যার, আমার তো ডিউটি আছে 10টা থেকে 10টা, তো সেক্ষেত্রে আমি কি ভিডিও মানে রেকর্ডিং তো পাবো ইনশাআল্লাহ? জি রেকর্ডিং পাবেন, হ্যাঁ রেকর্ডিং থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ইসলাম ভাই বলেন। জি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন ভাই। আমার স্যার খুব ভালো লাগছে যে আপনি একজন কোরআনে হাফেজ। জি। আপনি বলতে গেলে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন আর কি, এটা খুব সুন্দর, ভালো জিনিস। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা আর কি। জি যাক, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন যে মার্কেট প্লেসের বাইরেও কাজ পাওয়া যায়, সেটা কি আমাদের বাংলাদেশি কোনো কোম্পানি হায়ার করে? বায়ারশিপ মানে মার্কেট প্লেসের বাইরে বায়ারটা কারা, আমি এটা একটু জানতে চাচ্ছি। মার্কেট প্লেসের বাইরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বায়াররা থাকে। সোশ্যাল মিডিয়া মানে আপনি যেমন, আমরা যেমন একজন মানে সেলার হিসাবে আমি যদি একজন মানুষ, তাহলে আমার বায়ার সেও একজন মানুষ। আমি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমার বায়ার আমার ক্লায়েন্ট সেও ব্যবহার করে। তো আমাকে এখন জানতে হবে যে আমার এই কাজটা, আমার এই কাজের বায়ার কে, আমাকে ওই বায়ারকে চিনতে হবে, ঠিক আছে? এবং আমি যখন চিনব তখন আমি তার সাথে কথা বলতে পারবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো, হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে তার সাথে কথা বলতে পারবো এবং গুগল মিটের মাধ্যমে তাদের সাথে মিটিং করতে পারবো, এইভাবে আর কি। তো এখন আপনি যে কাজটা শিখছেন, এই কাজের আসলে এটা কার লাগবে, কার প্রয়োজন? আপনি সবাইকে তো মেসেজ দিলে আপনার কাজ হবে না, সবাইকে আপনি রিচ করলে তো কাজ হবে না। তো আপনার বায়ার কে, কোথায় আছে, কিভাবে পাবেন, এই জিনিসগুলো তো শিখতে হবে, জানতে হবে, তাহলে আপনি সহজে এগুলো পাবেন। লোকাল মার্কেটও এই কাজের চাহিদা আছে? জি 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 জি, প্রচুর পরিমাণে চাহিদা আছে। জি, প্রচুর চাহিদা আছে। ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রমজান আলী বলেন। আচ্ছা ভাই, আপনি যে কাজ শিখাবেন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো কত সালের ভার্সন দিয়ে শেখানো হবে? আমি যে লিংকটা দিব এটা 2023 এর ভার্সনটা থাকবে, 23। ঠিক আছে। আচ্ছা, তারপরে শারমিন সুলতানা। ভাই আমার 22 এর ভার্সনটা একটু দরকার ছিল, আপনি কি ম্যানেজ করে দিতে পারবেন? আচ্ছা, আমাকে একটু মেসেজ দিয়ে রাখেন, আমার কাছে লিংক আছে মনে হয়, দেখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আমি শারমিন সুলতানা বলছি, ঢাকা থেকে। আচ্ছা, আমার একটা ছোট প্রতিষ্ঠান আছে, কথা ভয়েস রেকর্ডিং স্টুডিও। আমি ভয়েসের কাজ করি, আমি একজন ভয়েস আর্টিস্ট। ওকে। তো আমার এই প্রতিষ্ঠানের যে কাজগুলো আমি করি, এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো এখানে আমার কাজগুলো আপলোড দিই, ফেসবুকে আপলোড দিই। সেক্ষেত্রে আমার প্রতিদিনই থাম্বনেল ডিজাইন, পোস্টার এগুলা লাগে আর কি। তো আমি যেটা জানতে চাচ্ছি যে এই ক্লাসে কি থাম্বনেল ডিজাইন, পোস্টার ডিজাইন এগুলা কি শেখানো হবে? আমাদের বেসিক যে কোর্সটা আছে এইখানে এই যা পাবেন না, এটা পরের কোর্সে আর কি থাকবে। এখানে আসলে ওই টুলস আর অপশন শিখতে শিখতে আমাদের ক্লাসগুলো শেষ হবে। জি, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুলতানুল আলম। ভাই এক মাসে কতগুলো ক্লাস হবে জানি? 10টা ক্লাস হবে। জি। আচ্ছা, সুলতানুল আলম ভাই মাইক্রোফোন অন করে কথা বলেন। ভাই ক্যানভা দিয়ে কি শেখানো হবে? না ভাই, ক্যানভা দিয়ে হবে না। আচ্ছা, সায়েদ আদম ভাই, ইলাস্ট্রেটর ডিলিট করার জন্য। আচ্ছা, আমাকে আলাদা করে একটু মেসেজ দিয়েন। আচ্ছা, আর সাইদি হাসান, যারা হ্যান্ড রাইজ করে রেখেছেন, লাস্ট হচ্ছে সাইদি হাসানকে পাচ্ছি, মাইক্রোফোন অন করে কথা বলেন। আচ্ছা, তারপরে সাদিফ হাসান। আচ্ছা, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ 22 সালটা আজকে রাতের মধ্যে একটু ম্যানেজ করে দিতে বললে ভালো হবে। আচ্ছা, আমাকে একটু মেসেজ দিতে বললাম, দিয়ে রাখেন, আমি দেখতেছি। আচ্ছা, আর কেউ কোনো কথা বলবেন? যদি না বলেন তাহলে এখানে অনেকে প্রশ্ন করেছেন, এগুলো আমি একটু দেখি এক নজর। ওয়ালাইকুম সালাম। জি, একজন, যে কোনো একজন বলেন। হ্যাঁ, আহসান হাবিব ভাই বলেন। আহসান হাবিব ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি, অ্যাডভান্স কোর্সের ফিটা বললেন 9000 টাকা। জি, তাই না? অ্যাডভান্স 9000 টাকা পেড করা লাগবে? ওইটা 1 মাস আগে এই ক্লাসগুলো করেন, তারপরে হচ্ছে এই ক্লাস শেষের দিকে গিয়ে আমরা ওই কোর্স সম্পর্কে কিছু হয়তো বা ডিসকাউন্ট থাকবে,
তো ওইটা পরে আর কি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর 1.5 মাসের কোর্স থাকবে ওইটা, ওইখানে সব কিছু মিলে আমরা 1.5 মাসে আর কি ওইটা ক্লাস থাকবে। মানে আমাদের ফুল কোর্সটা যদি বলি সেটা হচ্ছে 2.5 মাসের, 2.5 মাসের মধ্যে 1 মাস হচ্ছে আপনারা ফ্রি ক্লাসটা করতে পারবেন। ওকে, তো এটা আসলে বেসিক কোর্সটা শেষ করতে করতে অনেকেই বুঝবে যে এটা আসলে তাদের জন্য না, তো তাদের আসার দরকার নেই। তো যারা মনে করবে যে না এটা দিয়ে আমি পারবো, যাদের কনফিডেন্সটা আসবে তাদের জন্য হচ্ছে অ্যাডভান্সটা থাকবে। সবাইকে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই এখানে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হ্যাঁ, আর কেউ কিছু যদি বলতে চান তাহলে একটু মাইক্রোফোন অন করে বলেন। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। দেখছি এগুলো দেখি। ওকে, আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ক্লাস শেষে হ্যাঁ, মানে রাতে পাবেন না, পরের দিন সকালে আর কি পাবেন। ঠিক আছে, পরের দিন সকালে। আচ্ছা জি, ভিডিওটা কোথায় দেওয়া হবে? ইউটিউবে পাবো নাকি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে? ইউটিউবে, এটা আমার চ্যানেলে এটা আপলোড দিব। এখানে হচ্ছে আনলিস্টেড করা থাকবে, শুধুমাত্র যারা লিঙ্ক পাবেন তারা দেখতে পাবেন। এটা আমি মানে আপলোড দিয়ে লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। জি, যে কোনো ধরনের আপডেট জি আমাদের তো যে গ্রুপে ক্লাস লিংক দিয়েছেন ওই গ্রুপেই পাওয়া যাবে। জি জি জি, সকল আপডেট ওখানে পাবেন। হ্যাঁ ঠিক আছে, জি। আচ্ছা, আর কারো কোনো কিছু প্রশ্ন যদি থাকে বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে যে একজন গ্রাফিক ডিজাইন শিখতে ইচ্ছুক, আমি এখন শিখতে ইচ্ছুক, জি, তো এখন মানে এভারেজে দৈনিক কত ঘন্টা প্র্যাকটিস করা উচিত একজন গ্রাফিক ডিজাইনার বিগিনারদের জন্য আর কি? হ্যাঁ, বিগিনারদের জন্য মিনিমাম হচ্ছে 3-4 ঘন্টা করে প্রতিদিন সময় দেওয়া লাগবে, সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিতে হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সাইদি হাসান বলেন। জি স্যার, আমি বলছিলাম যে গ্রাফিক ডিজাইনের এই মার্কেট ভ্যালু কিরকম? প্রচুর পরিমাণে এটার ভ্যালু আছে এবং প্রচুর ডিমান্ড আছে, এবং এমন একটা কাজ যেটার আসলে কখনো চাহিদা শেষ হবে না। কারণ যতদিন মানে বিজনেস মানুষজন করবে ততদিনই এটার চাহিদা থাকবে। আর বিজনেস যদি শেষ না হয় তাহলে এটার চাহিদা শেষ হবে না। কারণ বিজনেস বলতে আমি অনলাইন বিজনেসটাকে মেনলি টার্গেট করতেছি বা বোঝাচ্ছি। কারণ বিজনেস করতে গেলে কি লাগছে, এখন অ্যাডভার্টাইজমেন্টের দুনিয়া, অ্যাডভার্টাইজ ছাড়া হচ্ছে না, কাজ হবে না। তো অ্যাডের ডিজাইনগুলো কে করবে? ডিজাইনাররাই তো করবে, বুঝতে পারছেন? তো এই জন্য এটা নিয়ে কোনো নাই যে মানে কাজ আছে কিনা বা পাওয়া যাবে কিনা, এগুলো নিয়ে কোনো সমস্যা না। আপনার ফোকাসটা থাকতে হবে যে আমাকে স্কিল অর্জন করতে হবে। স্কিল যদি আমার থাকে, আমার জন্য কাজ অপেক্ষা করছে, এইটা বুঝতে হবে। আর যদি আমরা ওই মানে টাকার দিকে ফোকাস করি, রেজাল্টের দিকে, যে মানে ইনকাম কবে হবে, তাহলে আপনার কাজও শেখা হবে না, ইনকামও হবে না। এই জন্য ফোকাসটা করতে হবে হচ্ছে আপনার কাজে আর কি ফোকাস করতে হবে। ঠিক আছে, তো যারা হচ্ছে কাজে ফোকাস করছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যারা কাজে ফোকাস করে তারা ভালো রেজাল্ট পায়। তো এইটার জন্য আপনারা আশা করি যে সবাই এই দিকে খেয়াল রাখবেন। জি বলেন। আমি হচ্ছে এখন ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি আর কি, ক্লাস করতেছি, এখনো পুরো শেষ করি নাই। এখন কি আমার এটা করা উচিত হবে? গ্রাফিক্স ডিজাইন, আসলে আমার গ্রাফিক্স ডিজাইন করার ইচ্ছা আছে। তো আপনার জন্য তো এটা মাস্ট লাগবে, কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজে কি আপনার প্রতিনিয়ত ডিজাইন লাগে না? পোস্টের ডিজাইন তো লাগে। আপনি মানে যাদের কাজ করবেন ডিজিটাল মার্কেটিং এর যখন সার্ভিস আপনি যাদেরকে দিবেন, তাদেরকে আপনি এই কাজটাও তখন অ্যাড করতে পারবেন। আপনার জন্য এটা আরো ভালো সুযোগ আর কি। তারপর আবার গ্রাফিক্স ডিজাইনের জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমি বললাম তো এখানে ওই যে অ্যাডভান্স কোর্সে আমরা মার্কেটিংটা মানে ডিজিটাল মার্কেটিংয়ের টোটাল নলেজটা লাগবে না, কিন্তু বেসিক নলেজটা লাগবে, যেই নলেজের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে খুঁজে পাবেন। তো এই নলেজটা আমরা এখানে আর কি দিব অ্যাডভান্সে। এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এখন কি আপনার কি বলা উচিত, মানে আমার কি এখানে আসা উচিত হবে নাকি না? আপনার যদি সময় থাকে, যদি আপনি মানে দুইটা কোর্স একসাথে
করতে পারেন তাহলে আমি বলবো যে করেন, সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু দুইটা একটার সাথে একটা রিলেটেড, এবং একজন ক্লায়েন্টের আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিবেন তাকে আপনি গ্রাফিক ডিজাইনারও সার্ভিসটা দিতে পারছেন, তো এটা আপনার জন্য অনেক ভালো একটা সিদ্ধান্ত হবে যদি আপনি একসাথে, মানে যদি আপনার সময় থাকে তাহলে আপনি করেন। যদি মনে করেন যে না আপনি কি করছেন তা তো আমি জানি না, যদি পড়াশোনা করেন তাহলে হয়তো বা সময় পাবেন, যদি চাকরি করেন তাহলে সময়, পড়াশোনা করতেছি ইভেন পাশাপাশি এটা জবও করতেছি। আচ্ছা, এখন ওই কোর্সের ক্লাস কখন হয় এবং আমাদের অবশ্য জব এত তো একটা প্যারা না, এজন্য আর কি ইন্টারেস্টেড হলাম। হ্যাঁ, এই ফ্রি কোর্স তো আপনি করেন, সমস্যা কি, একটা মাস ক্লাস করেন। হ্যাঁ জি, এই জন্য ফ্রি কোর্সটা করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ গ্রাফিক ডিজাইন শেখার ইচ্ছা আছে। হ্যাঁ ইনশাআল্লাহ এটা করতে থাকেন, সমস্যা হবে না আশা করি। পরিস্থিতির আর ভাই আপনি ইউটিউবে যে ক্লাসগুলো দিবেন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো কত সালের ভার্সন দিয়ে করা আপনার? ওগুলো 2020-21 এর দিকে করা, তো ওই তখনকার ভার্সন ছিল আর কি, 20-21 ওই ভার্সন হবে। ওই ভার্সন দিয়ে কি 23 সালের, আমার ল্যাপটপ হচ্ছে 23 সালের ভার্সন, ওইটা দিয়ে কি 23 সালেরটা প্র্যাকটিস করতে পারবো না ওই সালের ভার্সনটা? না এখন করতে পারবেন, এখনকারটা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ভাই করতে গেলে আপনার ফাংশনটা মিল হচ্ছে না ভাই। 21-22 সালের আমি দুই একটা জিনিস একটু অমিল হবে, এটা দুই একটা জিনিস একটু এদিক সেদিক থাকবে, এগুলো মানে 99% কমন থাকবে, 1%-এর জন্য আপনার এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। ওকে, প্রায় সবই তো মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই সবই মিলে যায়, কিন্তু প্র্যাকটিসে না, কালকে রাতে নামছে, এর আগেও নামছে, কিন্তু ওইখানে কাজ করতে গিয়ে আচ্ছা সেটা আমি আমাদের এই কোর্সটা করেন, আমি যেটাতে দেখাবো সেটা আমি আপনাদেরকে দিচ্ছি, ওইটাতে আমরা প্র্যাকটিস শুরু করলে বুঝতে পারবো যে সমস্যা হলে তো আমি আছি, কোথায় কি সমস্যা হচ্ছে এটা তো আপনাদের মানে ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসেই সাপোর্টটা থাকবে, মানে কার কোথায় প্রবলেম হচ্ছে এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসেই সলভ করে নিব। ঠিক আছে, তো এই জন্য সমস্যা নাই। আর প্র্যাকটিস করতে গিয়েও প্রবলেম হলে আমাকে মেসেজ দিবেন যে ভাই এখানে সমস্যায় আছে, আমাকে একটু হেল্প করেন, তো আমি পাশাপাশি ভাই আপনার ইউটিউবের ক্লাসগুলো দেখে আমি 23 সালের ভার্সন দিয়ে প্র্যাকটিস শুরু করলাম, তখন কি ভাই ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে বা খুব বেশি আটকাবো? আপাতত যেহেতু আপনি এখন লাইভ একটা কোর্স পাচ্ছেন, রেকর্ড, তারপরে হচ্ছে আপডেট জিনিস পাচ্ছেন, আপাতত ওইটা না দেখলেও চলবে। ওকে, যারা ওইখানে দেখতেছে ওটা দেখুক। এখন যেহেতু আপনি আমাকে সরাসরি আমার কাছ থেকে লাইভ পাচ্ছেন, তাহলে ওইখানে যাওয়ার আপাতত দরকার নাই। ওকে স্যার, জি ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, একটু সিন করেন ভাই আমার আইডি থেকে একটা। আচ্ছা ঠিক আছে, জামিল রিফাত, হ্যাঁ নাম মনে আছে, বলেন। হ্যাঁ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছি এখন, তো কম্পিউটারের কনফিগারেশন মানে কত র্যাম, কত জিবি, এই যে একটা কনফিগারেশন যে একটু যদি বলতেন অথবা আমাদের ট্যাক্স করতেন গ্রুপে। আচ্ছা, কনফিগারেশনটা একটু আগে বলছিলাম, বানাইতে পারতাম আর কি। হ্যাঁ, মিনিমাম হচ্ছে যদি কোরাই 3 ল্যাপটপ হয়, কোরাই 3 প্রসেসরের 4 GB র্যাম হয়, তাহলে কাজ করতে পারবেন, একটু কষ্ট হবে। আর কোরাই 5 6 জেন বা 4 জেন যদি হয় তাহলে, এবং হচ্ছে 4 GB র্যাম প্লাস হচ্ছে যদি SSD থাকে তাহলে একটু আরামসে কাজ করতে পারবেন। এই কোরাই 3 মিনিমাম রিকোয়ার যে এটা লাগবে, এটার মানে তার আগের যদি প্রসেসর হয় তাহলে পারবেন না, মানে সিসি ভার্সনটা ওগুলোতে হয় না বা ওইটা সাপোর্ট করে না, ইনস্টল নিলেও আপনি কাজ করতে পারবেন না। কোরাই 3-তে আপনি সিসি ভার্সনটা ইনস্টল করতে পারবেন, বাট একটু স্লো কাজ করবে। এই আর কোরাই এর জন্য কি ল্যাপটপে কোনো গ্রাফিক্স প্যাকেজ নেওয়া লাগে কিনা? না গ্রাফিক্স না, গ্রাফিক্স ডিজাইনের কাজ করি নাই, জি ল্যাপটপে আলাদা কোনো প্রসেস নেওয়া লাগে কিনা? মানে গ্রাফিক্স কার্ডটা বিশেষ করে লাগে হচ্ছে যারা গেম খেলে, গেমের জন্য যেই হাই রেজুলেশনের যেই পিকচারগুলো দরকার, ওইটার জন্য গ্রাফিক্স কার্ডটা লাগে বিশেষ করে। আমাদের এই কাজের জন্য গ্রাফিক্স কার্ডটা লাগে না। ওকে, তাহলে গ্রাফিক্স কার্ড এক্সট্রা করে লাগবে না। হ্যাঁ, তাহলে মোট কথা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে ওই গ্রাফিক্সটা লাগে না। না লাগবে না, যদি থাকে আপনি ভালো মানে আউটপুটটা ভালো পাবেন, মানে স্ক্রিনে কালার টালার এগুলোতে অনেক ভালো আপনি রেজাল্ট পাবেন, মানে আপনার এই স্ক্রিনে দেখতে পাবেন ভালো, লুকটা ভালো পাবেন, এই কাজ করতে একটু স্মুথ হবে।
কিন্তু না হলে কোনো সমস্যা নাই। এটা নেওয়া ভালো না, মানে থাকলে ভালো, হ্যাঁ যদি থাকে ভালো, না হলে কোনো সমস্যা নাই। স্যার আমি মানে তার মানে দাঁড়াচ্ছে যে আপনার কোরার 5 হ্যাঁ হ্যাঁ আর অ্যাটলিস্ট 4GB র্যাম থাকতে হবে। জি জি। হ্যাঁ আর এসএসডি স্যার কত বললেন? এসএসডি 128GB হইলেই হবে, মানে এসএসডিতে আপনার উইন্ডোজটা সেট আপ থাকলেই হবে, তাহলে একটু ফাস্ট কাজ করবে আর কি। ওকে স্যার, একটা বিষয় হচ্ছে যে মনিটর, মানে গ্রাফিক্স এর সবচেয়ে বেস্ট মনিটর কোনগুলো আর কি? মনিটরের ক্ষেত্রে মনিটরটা বড় হলে তো অবশ্যই ভালো, এবং মনিটরের ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ফুল এইচডি মনিটরগুলো ব্যবহার করবেন। এফএইচডি একটা আছে, একটা হচ্ছে শুধু এইচডি, যেটা হচ্ছে আপনার ওই 1366/700 সামথিং কত জানি। তো এইটাতে যে রেজুলেশনটা পাওয়া যায়, অর্থাৎ যে কালারটা পাওয়া যায়, এটা মানে ক্লিয়ার না। তো এই জন্য ফুল এইচডি এফএইচডি, এই এফএইচডির যে রেজুলেশনটা ওটা দেখবেন যে 1920/1080 এই মাপটা থাকে। তো এইটা থাকলে সবচেয়ে ভালো। আর ল্যাপটপের ক্ষেত্রে? ল্যাপটপের ক্ষেত্রে একই, মানে ফুল এইচডি ডিসপ্লে হলে ভালো, মানে এখানে অ্যাকচুয়াল কালারটা দেখা যায়। আর ল্যাপটপের যে মানে ইঞ্চি তিনচির সাথে সম্পর্ক না, আমি বলতেছি হচ্ছে ভিতরের যে রেজুলেশনের যে বিষয়টা আছে, মাপটা আছে, ওইটা মানে রাইট মাউস ক্লিক করে দেখবেন যে ডিসপ্লে সেটিংস আছে। ডিসপ্লে সেটিংসের ভিতরে আমি একটু যদি দেখাই, যে এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন, একটু দেখেন। এই যে রাইট মাউস ক্লিক করে এই যে ডিসপ্লে সেটিংস, এই ডিসপ্লে সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে ডিসপ্লে রেজুলেশন দেখবেন। এই ডিসপ্লে রেজুলেশনের ভিতরে এই যে এই ফুল এইচডিটা হচ্ছে 1920/1080, আর আগের যদি মানে আপনার এইচডি হয়, শুধু এইচডি হয়, তাহলে দেখবেন যে 1366/768। তো এইটাতে দেখা যায় যে আপনার ইয়েটা অতটা ভালো আসে না, মানে এখানে আপনার কালারটা অ্যাকচুয়াল কালারটা আসে না। তো এই জন্য তাহলে সবার উপর একটা না, ওই যে 1920। হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা যাদের ল্যাপটপ নাই বা যারা নতুনভাবে নেবেন তারা এটা একটু দেখে নেবেন, কারণ এই রেজুলেশন না হলে দেখা যায় যে কালারটা অ্যাকচুয়াল কালারটা পাওয়া যায় না। মানে আপনি ধরেন কাজ করতেছেন, এখানে একটা কালার দেখবেন, বাট মোবাইলে দেখবেন যে আরেকটা কালার হয়ে বসে আছে, কালারটা ওখানে ডিফারেন্স হয়ে যায়। আচ্ছা, ক্লাসের মডিউলটা হ্যাঁ দিব, এটা সামনের ক্লাসে দিয়ে দেব। সিআইডি এজেন্ট বাবারে, আচ্ছা এখানে সিআইডি মানুষ আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি স্যার। জি হ্যাঁ ভাইয়া বলেন। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনি কোন কোন সফটওয়্যার দিয়ে কাজ শিখাবেন? এটা তো বললামই কতবার, ফটোশপ আর ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার দিয়ে কাজ শিখাবো আমরা। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? ভাইয়া জি বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমার নাম সাদিক ভাইয়া, আমি ঢাকায় থাকি। আচ্ছা, আমি আগে ফটোশপ ইলাস্ট্রেটরের টুলবারের কাজ শিখছি, সেটা 24 সালের নভেম্বরের দিকে। হ্যাঁ আমি তারপর এই যে 3-4 মাস থেকে দেখে দেখে আমি কথা ক্লিয়ার আসতেছে না ভাই, কেটে কেটে আসতেছে কথা। আচ্ছা সাদিক হাসান ভাই, আপনি একটু টেক্সট করেন। হ্যাঁ, আপনার কথাটা কেটে কেটে আসতেছে, বুঝতে পারতেছি না। অথবা আপনার প্রশ্নটা আমাকে আলাদা করে একটু ফোন দিয়ে আমাকে একটু বলেন। হ্যাঁ আচ্ছা, তারপরে হ্যাঁ বলেন সাইদি হাসান বলেন। স্যার আমি বলছিলাম জি যে আমি যদি কোন মার্কেটার মানে ডিজিটাল মার্কেটারের কাছ থেকে যদি করে নি, মার্কেটিং করে নি, তাহলে কি সমস্যা? না, সমস্যা নাই, সমস্যা নাই। তবে আপনার নিজের কাজটা অন্তত বেসিক যতটুকু মার্কেটিং জানা দরকার একজন গ্রাফিক ডিজাইনারের, ততটুকু জানা আবশ্যক আর কি। কারণ মানে আমার ভাইয়া আপনার ডিজিটাল মার্কেটিং করে, তো তার জন্য বলছিলাম যে আমার ভাইয়ার কাছ থেকে করে নিলে কি সমস্যা? না সমস্যা না, আপনারা দুই ভাই মিলে খুব ভালোভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই।
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা হচ্ছে স্যার যে ফটোশপে আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটার মধ্যে পার্থক্য কি, এবং যারা ই কমার্স বিজনেস করে বিশেষ করে প্রোডাক্টের ছবি ইমেজ অ্যাড করার জন্য সবচেয়ে বেস্ট কোনটা, ফটোশপ নাকি ইলাস্ট্রেটর? আচ্ছা, এই দুটো সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা এইগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে বলতাম, তারপরে যেহেতু জিজ্ঞাসা করছেন এখন একটু বলে নেই। ফটোশপ সফটওয়্যারের মেনলি নামটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ফটো নিয়ে কাজ করে, ফটো থেকে ফটোশপ। হ্যাঁ, তো ফটোশপের মেন কাজ হচ্ছে ইমেজ নিয়ে কাজ করা, ফটো এডিটিং রিলেটেড যাবতীয় যে কাজগুলো আছে এগুলো করা, এবং ফটোশপ দিয়ে হচ্ছে এই যে প্রোডাক্টের যেই কাজগুলো বললেন ই কমার্সের জন্য যে কাজগুলোর প্রয়োজন সব কিছু ফটোশপ দিয়ে করে। তাহলে ইলাস্ট্রেটরের কাজটা কি? ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে ডিজাইনের কাজগুলো করে। ইলাস্ট্রেটর দিয়ে বেসিক্যালি হচ্ছে আপনার ভেক্টর যে ডিজাইনগুলো আছে বড় বড়, যে আপনার বিলবোর্ড পেপারের যেই মানে অ্যাডগুলো দেখেন, তারপর হচ্ছে লিফলেট বলেন, তারপরে পোস্টার ডিজাইন, এই ধরনের যেই কাজগুলো আছে, ভিজিটিং কার্ড, এই ধরনের যাবতীয় মানে ডিজাইন রিলেটেড যে কাজগুলো এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ। তবে ফটোশপটা যদি ভালো করে শিখেন তাহলে ফটোশপেও আপনি ডিজাইনের কাজটা করতে পারবেন। মানে ফটোশপে দুইটা কাজই একসাথে করা যায়, ফটো এডিটিং প্লাস হচ্ছে ডিজাইনিং। কিন্তু ইলাস্ট্রেটরে শুধুমাত্র ডিজাইনের কাজ করা যায়। ওইখানে যদি কোনো ইমেজের কাজ থাকে সেটা ফটোশপে করে দেন হচ্ছে ইলাস্ট্রেটরে সেটা নিয়ে আসতে হয়। ওকে, তো এই হচ্ছে দুইটা সফটওয়্যারের মধ্যে মেইনলি পার্থক্য। আর কিছু কাজ আছে যেটা ইলাস্ট্রেটরে করা বাধ্যতামূলক, যেমন হচ্ছে ধরনের লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরেই করতে হবে। আরও কিছু আছে এগুলো ইলাস্ট্রেটরেই করতে হবে। কোর্সে কি এগুলো শেখানো হবে? লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, আপনার এই 10 বেসিক কিছু জিনিস থাকবে, ওই যে কিছু জিনিস থাকবে, কিছু অল্প কিছু থাকবে আর কি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে যখন আমরা ক্লাস করব তখন এগুলো কিছু থাকবে। টি শার্ট ডিজাইন এটা থাকবে কিনা? না, এটা এই কোর্সে থাকবে না। আচ্ছা, এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর কীভাবে ডাউনলোড করব? অনেকবার ডাউনলোড করতে চেয়েছি কিন্তু পেইড ভার্সন হয়ে যায়, প্রিমিয়ারটা দিয়ে। আচ্ছা, আমি হচ্ছে যে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, প্রবলেম হবে না। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে তো চেনা চেনা লাগতেছে ভাই। জি হ্যাঁ, আমি আপনার আগে ক্লাস করছিলাম। আচ্ছা, নেবুলাতে করছেন না? হ্যাঁ জি, হ্যাঁ। একটু কি অবস্থা বলেন, অনেকদিন পরে দেখতেছি আপনাকে, যোগাযোগও তো নাই। হ্যাঁ ভাই, আসলে আমি আপনার সব ফলো করতেছি, ইউটিউবে সবগুলো ভিডিও মোটামুটি দেখছি। আচ্ছা, আজকে ফাইবারে মোটামুটি আগাইছিলাম ভাই, মোটামুটি আগাইছিলাম, লেভেল 1 এ গেছি। জি, লেভেল 1 পার হওয়ার পরেই জাস্ট কি জানি একটা সমস্যা হয়েছে আমার ক্লায়েন্টসে। আমার মানে 3-4টা গিগ একসাথে ফাইবার করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে। ওকে, দেন আমি তো মহাবিপদে পড়ে গেছি। জি, প্লাস আমার লেভেলও চলে গেছে। জাস্ট লাস্ট সেপ্টেম্বরে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর থেকে আর আমি বেশি সময় দিই নাই। আচ্ছা, তো এখন রিসেন্টলি আপনার এই যে পোস্টটা দেখে চিন্তা করলাম যে দেখি ভাইয়ের সাথে খুশি আর একটু দেখি যে জাস্ট আগান চাই। আচ্ছা আচ্ছা, এখন আপনি আমাকে একটু হেল্প করতে হচ্ছে, আমার পোর্টফোলিওটা রেডি করা প্লাস একটু দেখবেন। আচ্ছা, এগুলো দেখবো, সমস্যা নেই, করতে পারবো, কিন্তু আমার গিগ এখন আসছে মাত্র 6টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো দেখবো ইনশাল্লাহ। আপনি আমার কাছে কত সালে করছিলেন আমার মনে নেই এক্স্যাক্টলি। 17 সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা, 17 সেপ্টেম্বরে। ওকে, শুরু করে আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি মেন্টর, আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। হ্যাঁ, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, হয়তো কথা বলা বোকামি হতে পারে বা ভুল হতে পারে, এটা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে বুঝি না, জানি না। জি জি বলেন। এক এক মার্কেট প্লেসের জন্য কি এক একটা গিগ দিতে হবে? গিগ কি মানে মার্কেট প্লেসের জন্য আলাদা আলাদা গিগ দিতে হবে নাকি? একটা মার্কেট প্লেসে কি গিগ দিতে হয়? এগুলো তো আসলে মানে মার্কেট প্লেসের ক্লাসের বিষয়, অনেক কিছু আছে। এখন অল্প সময় তো এটা মানে বুঝায় বলা যাবে না। মানে গিগ কি এটা আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে কোন মার্কেট প্লেসে গিগের অপশন আছে, কোথাও গিগের অপশন নাই, এক একটাতে
তো আমি কি কাজ পাচ্ছি, আমার কাজের এক্সপেরিয়েন্স, তাই না? জি জি এখন যদি বের হয়ে যায় তাহলে আপনার না ঠিক আছে, যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নেন, সমস্যা নাই। আমাদের আজকে যেহেতু না 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 সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি অ্যানসার দিয়ে বলেন। সরি, একটা প্রশ্ন ছিল হচ্ছে যারা বিগিনার তাদের জন্য কি ফটোশপ আগে শেখা দরকার নাকি ইলাস্ট্রেটর? আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার যেমন আমার প্রোডাক্ট টি শার্ট, হ্যাঁ, তো এখন আমার প্রোডাক্ট আমার ওয়েবসাইটে টি শার্ট আপলোড, পিকচার আপলোড করতে হয়, ইমেজ আপলোড করতে হয়, সেক্ষেত্রে অনেক নক ছবি দিতে হয়, সেক্ষেত্রে কোনটা বেটার, ফটোশপ না ইলাস্ট্রেটর? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রোডাক্ট আপলোডের জন্য বা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে, ইমেজ নিয়ে কাজ করতে গেলে ফটোশপটা দিয়ে করতে হবে। আর শুরুতে শেখার জন্য ফটোশপটাই বেস্ট, কারণ ফটোশপ দিয়ে হচ্ছে আমরা যেহেতু মানে নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি, এখন শুরুতে ডিজাইনটা মাথায় ঢুকবে না, আমরা ডিজাইন করতে গেলে ওগুলো মাথায় আসবে না। তো এই জন্য শুরুতে ফটো এডিটিংয়ের যে ছোটোখাটো যে কাজগুলো আছে এগুলোতে কাজ করতে গেলে দেখবেন যে একটু ভালো লাগতেছে। এই ভালো লাগার থেকে আস্তে আস্তে আপনার প্যাশন তৈরি হবে এবং এখান থেকে আপনি একটা ভালো মানে জায়গায় যেতে পারবেন। তারপরে হচ্ছে ফটোশপের সাথে ইলাস্ট্রেটরের আবার দেখা যাবে যে প্রায় অনেক জায়গাতে মিল আছে, তো তখন ইলাস্ট্রেটরের ক্লাসগুলো অনেক সোজা লাগবে। এই জন্য আমরা ফটোশপ দিয়ে আর কি শুরু করব। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই যেটা বললেন যে গিগের যে বিষয়টা একটু আমি হালকা করে একটু ব্যাখ্যা করি। যে গিগ জিনিসটা হচ্ছে আপনার একটা মার্কেট প্লেসে এটাকে বলা হচ্ছে গিগ, অন্য আরেকটা মার্কেট প্লেসে ওইটাকে অন্য নামে বলা হচ্ছে। তো গিগটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে গিগটা প্রচলন হয়েছে ফাইবারের মার্কেট প্লেসের মাধ্যমে। এখানে হচ্ছে আপনি যে কাজ করেন, যে কাজ পারেন, সেই কাজের অনেকগুলো স্টেপ নিয়ে একটা গিগ তৈরি করতে হয়, যেখানে হচ্ছে আপনার একটা টাইটেল থাকবে, কাজের স্যাম্পল থাকবে, তারপর হচ্ছে একটা ডিসক্রিপশন থাকবে, অফার থাকবে, ট্যাগ থাকবে, এই সব কিছু সমন্বয়ে একটা গিগ তৈরি করতে হয়। ওই গিগটা ওই মার্কেট প্লেসে ওইটা শোকেজের মতো থাকবে, যারা হচ্ছে ওই রিলেটেড কাজ যাদের লাগে তারা এসে সার্চ দিলে আপনাকে খুঁজে পাবে। তো এটা হচ্ছে গিগের বিষয়। এখন কোন মার্কেট প্লেসে কী করবেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা মার্কেট প্লেসের নিজস্ব কিছু সিস্টেম আছে। তো কোন মার্কেট প্লেসে কী কাজ, কীভাবে তারা কাজ করে, কীভাবে তারা ক্লায়েন্ট দেয় বা ক্লায়েন্ট পাবেন, এগুলো জেনে তারপরে ওই মার্কেট প্লেসের ওই সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। এই মানে আপনার অনেক কারো যদি 2-3টা কাজের এক্সপেরিয়েন্স থাকে, 2-3টা জানে সে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে আপনার ডাটা এন্ট্রি, জি, সবগুলো মিলিয়ে কি একটা গিগ হবে নাকি না প্রত্যেকটা কাজের জন্য আলাদা গিগ দিতে হয়? মানে একটা প্রোফাইলে আপনি মানে ফাইবারের কথা যদি বলি, ফাইবারে ধরেন আপনি গিগ বানাতে পারবেন। তো এইখানে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গিগ বানাতে পারবেন। ডাটা এন্ট্রিরও বানালেন, ফটোগ্রাফিক্সেরও বানালেন, ওয়েবেরও বানালেন, কোনো সমস্যা নাই, বানাইতে কোনো তারা বাধা নিষেধ করবে না। কিন্তু ক্লায়েন্ট আপনাকে নক করবে না, কারণ আপনার প্রোফাইলে যখন এসে দেখবে যে আপনি সব পারেন, ক্লায়েন্ট তখন বুঝবে যে আপনি আসলে এক্সপার্ট না, হ্যাঁ কিছুই পারেন না, এটা আর কি ক্লায়েন্ট ভাববে। কারণ সবাই চায় যে তারা হচ্ছে এক্সপার্ট কারো কাছ থেকে তাদের কাজটা করাবে। আমাদের যখন কোনো একটা রোগ হয় আমরা কি করি, ওই রোগের বিশেষজ্ঞ খুঁজি না। যে ধরেন কোনো একটা রোগ হয়েছে, বিশেষজ্ঞ, তখন বিশেষজ্ঞ কেন, নর্মাল একজন এমবিবিএস ডাক্তারের কাছে গেলেও তো হবে। কিন্তু বিশেষজ্ঞ খোঁজার কারণটা কি, যে উনি এই বিষয়ে স্পেশালিস্ট। তো এরকম ক্লায়েন্টরা যখন কোনো কাজ করাইতে আসে তখন সেও দেখে যে সে কি আসলে গ্রাফিক ডিজাইনার না হচ্ছে ওয়েব ডিজাইনার না ডিজিটাল মার্কেটার। এখন এসে যদি দেখে সব পারে, তার মানে সবই পারে কিন্তু এক্সপার্ট না, এই জন্য ওইভাবে কাজ দিবে না। তো এই জন্য প্রোফাইল আপনি সবই দিতে পারবেন সার্ভিস, বাট যে কোনো একটাকে হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে। একজন ক্লায়েন্টকে যখন আপনি পাইলেন, তার কাছে আপনি অন্য কিছু সার্ভিস সেল করেন। একজনকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ধরে আপনি তাকে পাইছেন, তার কাছে বলেন যে তোমার তো গ্রাফিক ডিজাইনও লাগবে, আমি এটা পারি, তখন তাকে বলেন। বাট প্রোফাইলে ওইভাবে একবারে সব দেওয়া যাবে না, মানে খিচুড়ি, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে ওইভাবে দেওয়া যাবে না। কিন্তু একজন ক্লায়েন্ট যখন আপনার কাছ পেয়ে খুশি সন্তুষ্ট, দেন আপনি তাকে অফার করতে পারেন, সে তখন হ্যাপিলি আপনার কাজটা নিবে। আচ্ছা, আর আপনার মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এই তিনটা, আর আরো আছে মার্কেট প্লেস? কত? অনেক আছে, আরো অনেক আছে, অনেক আছে, আরো অনেক আছে মার্কেট প্লেস। এগুলো হচ্ছে জনপ্রিয় বা পপুলার হয়েছে, এগুলো মানে একদম শুরুর দিকে মার্কেট প্লেস। আপওয়ার্কটা তো আগে ছিল ওডেক্স,
তো যার কারণে এগুলো আপনার জনপ্রিয়তাটা আর কি বেশি আর কি, আরও অনেক আছে। তবে আমাদের ফোকাসটা আমি মানে যেটা করি যে আমার স্টুডেন্টদেরকে আমি ফোকাসটা করাই যে আউট অফ মার্কেট প্লেসে, কারণ মার্কেট প্লেসে এখন যে অবস্থা যে আপনি ওখানে সব কিছু রেডি করে যদি শুধু বসে থাকেন ক্লায়েন্টের অপেক্ষায় তাহলে হ্যাঁ কম্পিটিশন বেশি, ওই জন্য বসে থাকা যাবে না। আপনি কাজ জানেন, আপনাকে এখন মার্কেটিংটা হালকা যতটুকু দরকার সেটা শিখে দেন হচ্ছে আপনাকে এটা করতে হবে, এই ঠিক আছে। আচ্ছা কথা ছিলাম এখন মার্কেট প্লেসের দিকে যাওয়া উচিত না প্যাসিভ ইনকামের দিকে যাওয়া উচিত? এখন এই সিদ্ধান্ত তো এখন নিলে হবে না, এটা আপনাকে একটা সময় পরে গিয়ে এটা নিতে হবে, ঠিক আছে। মানে প্যাসিভ ইনকামটাও লাগবে, পাশাপাশি আপনার রানিং ইনকামও লাগবে। তো রানিং ইনকাম ছাড়া আপনি প্যাসিভ ইনকামের জন্য যে শুধু বসে থেকে কাজ করবেন তাহলে আপনি চলবেন কিভাবে? তো এই জন্য আপনার রানিং ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের জন্য কাজ করতে হবে, ওকে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমি কথা বলবো। জি বলেন। হ্যাঁ এখন ঠিক আছে, আপনার কথা বলে বোঝা যাচ্ছে। হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি জি এখন ক্লিয়ার আছে, বলেন। হ্যাঁ ভাইয়া আমি 2023 সালে এই গ্রাফিক্স ডিজাইনে শিখছি, এক জায়গায় কোর্স করছি নভেম্বর মাসে। জি ওখানে শিখছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর অ্যাডোবি ফটোশপ, এই দুইটার আমি টুলবারের কাজ শিখছি। তারপরে এই যাবতীয় এই যে কয়টা মাস গেছে তখন আমি ইউটিউবে আপনার ভিডিও দেখতাম, আর অনেকের ভিডিও দেখতাম, মানে ফাইল মেনুর কাজগুলো শিখছি। আমি এটা শিখি অ্যাডভান্স কাজ শিখতে। এখন কি করা যায় ওই অ্যাডভান্স কাজ শিখা? আপনার কি টুলস এবং অপশন এগুলো ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ টুলস আমার সব মুখস্থ, ফটোশপ আর ইলাস্ট্রেটর মুখস্থ, কোনটা কি কাজ মুভ টুল যা আছে সব মুখস্থ। আচ্ছা তাহলে আপনি বেসিকটা না করলেও চলবে, আর অ্যাডভান্সে আপনি শুরু করতে পারেন। আমার মানে অ্যাডভান্স রিসেন্টলি একটা শুরু হয়েছে, জাস্ট কেবল 2টা ক্লাস হয়েছে, এখানে আপনি জয়েন করতে পারেন চাইলে, ঠিক আছে। আপনি কি লাইভ সাপোর্ট দিবেন মনে করেন এই কাজ শিখার পরে? জি জি সাপোর্ট নিয়ে বললামই তো, সাপোর্ট নিয়ে কোনো টেনশন নাই, সাপোর্ট নিয়ে কোনো সমস্যা নাই, সাপোর্ট থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, ওকে। সাপোর্ট নিয়ে চিন্তা নেই। আচ্ছা তো আপনি যদি অ্যাডভান্সে এখনই জয়েন করতে চান তাহলে সুযোগ আছে, কারণ ওদেরটা হচ্ছে শনি সম্বুধ হচ্ছে ওদের ক্লাসগুলো হচ্ছে রাত 9টা থেকেই, আপনাদেরটা রবি মঙ্গলবার বৃহস্পতিবার, এই 3-6 দিন কন্টিনিউ ক্লাস। এখন তো আমার পরীক্ষা চলতেছে, তো আমি তাহলে আপনি ওয়েট করেন। হ্যাঁ তাহলে ওয়েট করেন, পরের ব্যাচে আসেন, সমস্যা নেই। আর এখন ক্লাসগুলো করতে পারেন না, আর যদি মনে করেন যে লাগবে না তাহলে নাও করতে পারেন, এই। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? অ্যাডভান্স কোর্সটাও কি মানে অনলাইনে? জি জি অনলাইনে লাইভ ক্লাস হবে এখানে। মানে গত বছর আমি যেটা করেছিলাম যে ওইখানে তাদের প্রথম যে ব্যাচটা ছিল 2024 এপ্রিলে, তো ওদের বেসিক শেষ হওয়ার পরে অ্যাডভান্সটা ওদেরকে লাইভ করাইছিলাম। তো লাইভ করানোর পরে পরবর্তীতে যে ব্যাচগুলো আমি করছি লাইভ বেসিক কোর্স 3, 2, 3, 4, ওদেরকে আর ওই লাইভ ক্লাস করানো হয় নাই, তো তারা হচ্ছে অ্যাডভান্স কোর্সের ভিডিওগুলো নিয়েছিল। তো 1 বছরের আমি পুরো একটা ক্যালকুলেশন করে যেটা আমি দেখলাম যে আসলে যারা ভিডিও কোর্স নিয়েছে তাদের রেজাল্টটা তেমন একটা ভালো না। মানে ভিডিও কোর্স নিলে হয় কি যে এই যে ধরেন আপনারা এই যে ধৈর্য ধরে প্রায় 2 ঘন্টা হচ্ছে, এই যে এখন শেষ পর্যন্ত আছেন, তার মানে আপনি কিন্তু মানে ধৈর্যশীল, এটা একটা প্রমাণ হয়ে গেল। তো এই ধৈর্যটা একটা ভিডিও, আপনি 1 ঘন্টার একটা ভিডিও কিন্তু দেখতে বসলে এই ধৈর্যটা ধরে রাখতে পারবেন না, কিন্তু ক্লাসে আপনি ঠিকই পারবেন। তো এইটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, মানে লাইভ ক্লাসের মানে এটা গুরুত্বটাই অন্যরকম। তো যারা হচ্ছে লাইভ ক্লাস করেছিল প্রথমবার, তো তাদের রেজাল্টটা অনেক ভালো, তারা ভালো শিখেছে, প্লাস হচ্ছে তারা ভালো ক্লায়েন্টদেরও কাজ করতেছে। আর পরবর্তীতে যারা মানে অ্যাডভান্স কোর্সটা যারা শুধু পেইড কোর্সটা মানে রেকর্ডেড ভার্সনটা নিয়েছিল, তো তাদের ওই রকম আমি আশানুরূপ ফলাফলটা আমি পাইনি। তাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য তাদের আলাদা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাদেরকে সাপোর্টও দিয়েছি বা দিচ্ছি, কিন্তু ওই পরিমাণে আমি রেজাল্টটা পাইনি। তো যার কারণে এই বছর আমি আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে যারা বেসিকটা শেষ করবে তাদেরকে অ্যাডভান্স কোর্সটাও লাইভ করাবো। তো সেই হিসাবে অ্যাডভান্স কোর্সের এখন 2য় ব্যাচ রানিং,
আর আপনাদের এটা শেষ করে আপনাদেরকে নিয়ে হয়তো বা তৃতীয় ব্যাচ আর কি আবার রানিং হবে। তো আপনারা সেই হিসাবে অনেক লাকি যে অ্যাডভান্স কোর্সটাও লাইভ ক্লাস পাবেন আর কি ইনশাল্লাহ। ক্লিয়ার হতে যাচ্ছে, লাইভ মানে কি অনলাইনে লাইভ নাকি কোনো প্রতিষ্ঠানে? অনলাইনে লাইভ মানে ওটা ফিজিক্যাল না, অনলাইনে লাইভ হবে, অনলাইনে, ফিজিক্যাল না। জি আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি থাকে বলেন, না হলে আমরা শেষ করি। অনেক ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর প্রথম ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস, জাস্ট এখানে মেনলি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই এটা রাখা। আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা জি মেন টপিকে চলে যাব। জি তাহিরা আক্তার, হ্যাঁ বলেন। জি আপু বলেন। স্যার আমাদের এই গ্রাফিক্সের কোর্স করার পরে কতদিন সময় লাগবে আর্নিং করতে? এটা আসলে ডিপেন্ড করবে এক একজনের উপরে, মানে আপনার উপরে ডিপেন্ড করবে এটা, ঠিক আছে। এখানে মিনিমাম ধরেন 3 মাস লাগবে তো স্কিল শিখতেই। তো এখন এই স্কিলটা শেখার পরে পরবর্তীতে যেই গাইডলাইনটা দেওয়া থাকবে, এই গাইডলাইনটা আপনি এখন কতটুকু ফলো করবেন তার উপরে রেজাল্টটা আসবে। এখন কেউ যদি মনে করেন যে আমি 6 মাসের মধ্যে আমি আর্নিং করতে চাই, তাহলে এটা পসিবল। যেটা আমার প্রিভিয়াস মানে যে প্রথম ব্যাচের যে স্টুডেন্টরা ছিল তারা এটা করে দেখাইছে, হ্যাঁ 6 মাসের মধ্যে আর্নিংটা শুরু করেছে। তো যদি এরকম কেউ টার্গেট নিতে পারেন তাহলে 6 মাসের ভিতরে পসিবল। বাট প্রথম 3টা মাস আপনাকে ফুললি স্কিলের দিকে ফোকাস রাখতে হবে, এখানে কোনো আর্নিংয়ের দিকে তাকানো যাবে না, তাহলে কেবল 6 মাসের মধ্যে সম্ভব। আর যদি তার আগেই ওই আর্নিংয়ের চিন্তা হয় তাহলে আবার হবে না, তাহলে এই স্কিলটাই শিখতে পারবেন না। মিনিমাম কত ঘন্টা কাজ করতে হবে প্র্যাকটিস? প্রতিদিন 3-4 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। প্রথম অবস্থায় 4 ঘন্টা করলে হবে না, আরো বেশি করতে হবে? যদি সময় বেশি থাকে, যত বেশি সময় দেবেন আপনি তত দ্রুত শিখতে পারবেন, তত বেশি আগায় যাবেন। এই আর কম সময় দিলে আগাবেন দেরিতে, এটাই আর কি পার্থক্য। আপনার প্রত্যেকটা ক্লাস প্রতিদিনই 3-4 ঘন্টা করে হচ্ছে, আমরা যে সময়টা পাবো মাঝখানে গ্যাপ, ওই দিনটা সহ কি ওই একটা ক্লাসেই প্র্যাকটিস করব নাকি অন্যগুলাও করব ভিডিও দেখে? প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস পরের ক্লাসে আসার আগে শেষ করতে হবে। যেহেতু মানে ক্লাস যখন আপনি লাইভ ক্লাস করবেন, এখান থেকে আপনি ধরেন 60% 70% জিনিস ক্লিয়ার হয়ে যাবে। বাকি কিছু জিনিস হয়তো বা ভুলে যাবেন, যেটা আপনাকে ভিডিওটা দেখে আবার রিকভার করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে কিছু একটা ভুলে গেছেন, তখন আপনাকে ওই ভিডিওটা দেখে ওই জিনিসটা ঠিক করে নিতে হবে। আর তারপরেও সমস্যা হলে আমাকে সরাসরি মেসেজ দিবেন, বা আপনাদের ফেসবুকে একটা গ্রুপ থাকবে সেখানে পোস্ট করবেন, বা হোয়াটসঅ্যাপেও এখানে মেসেজ অপশন, এখানে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপের প্রায় 450 মেম্বার আপনারা আছেন, 450-এর উপরে, আরেকটাতে 70 জনের উপরে আছে। তো যাই হোক, তো এইখানে গ্রুপের চ্যাটিং অপশনটা হয়তো বা বন্ধই থাকবে, কারণ এখানে মানে যে সমস্যা হয় যে চ্যাটিং অপশনটা অন করা থাকলে শুধু মেসেজ আসতে থাকে, তো অনেকেরই এটা বিরক্তির একটা কারণ হয়ে যায়। তো এখানে চ্যাটিং অপশনটা বন্ধ থাকবে, শুধুমাত্র ক্লাসের আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমি এটা চালু করে দেব, যাতে আপনাদের প্রবলেমগুলো এখানে উল্লেখ করতে পারেন। আর ইনস্ট্যান্ট কোনো প্রবলেম হলে সেটা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবেন বা মেসেজ দিবেন, বা মেসেজে দিবেন, কল না, মেসেজ দিবেন। হয়তো বা একটু রিপ্লাই দিতে দেরি হতে পারে, এটা একটু মেনে নিতে হবে। ব্যস্ততার মধ্যে থাকি, সাথে সাথে হয়তো বা রিপ্লাই নাও দিতে পারি, এটা একটু দেখতে হবে আর কি। এই আমাদের কি হোমওয়ার্কগুলো কি মানে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব? হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ফেসবুকের একটা গ্রুপ থাকবে, সেখানে দিতে হবে, ফেসবুকের একটা গ্রুপে দিতে হবে। এটা আমি লিংকটা দিয়ে দেবো, এটা আগামী ক্লাসে এগুলো বলে দিব। কোন মার্কেটপ্লেসগুলো সবচেয়ে ভালো? আচ্ছা হ্যাঁ, কি তাহিরা আক্তার কিছু বলবেন আর আপু? স্যার আমি তো মানে গ্রাফিক ডিজাইনটা করতেই চাই, যে আমি এইভাবে মানে এটার উপরে আমার আগ্রহটা অনেক বেড়ে গেছে আগে থেকে অনেক। আমি এটা সম্পর্কে অতটা কিছু জানি না হয়তো, কিন্তু আমার ভিতরে মানে আগ্রহটা বেশি। আচ্ছা, যে আমি এটা শিখবই এমন। আচ্ছা, তো আগ্রহ এটা ধরে রাখতে হবে, এবং এই যে ক্লাসগুলো করতে থাকেন, ইনশাল্লাহ
ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ক্লাসগুলো করতে থাকেন। প্যাসিভ ইনকামের জন্য কোন মার্কেট প্লেসগুলো সবচেয়ে ভালো এখন বর্তমানে? এগুলো ভাই অনেক পরের কথা, তো এগুলো যখন ওই বিষয়গুলো আসবে তখন এগুলো প্রশ্ন করলে ভালো হবে। ঠিক আছে, প্যাসিভ ইনকাম এটা এখন কে কোনটা ইউজ করে জানি না। আমার কাছে ফটোশপের 25 সালের ভার্সনটাও ইনস্টল করা আছে, 23-এরটাও ইনস্টল করা আছে এবং 21-এরটাও ইনস্টল করা আছে। মানে তিনটাই আমার এখানে ওই ইনস্টল করা আছে, যখন যেটাতে মন চায় আমি কাজ করি। তো এইভাবে যার কাছে যেটা ভালো লাগে সে ওটাতেই করে আর কি। হ্যাঁ, তো এটা কোনো আমার ভাই 22 সালেরটা একটু দরকার ছিল, আপনি একটু ম্যানেজ করে দিলে ভালো হয় আজকে রাতে। আমি আপনাকে মেসেজ দিছি, একটু দেখেন ভাই। আচ্ছা, এটা আমি শুনছি, আমার মনে আছে। ক্লাসটা শেষ করতে দেন। আপনি এক কথা এতবার যদি বলেন তাহলে তো অন্যরা বিরক্ত হবে। জি, আর আপনি সমস্যা নেই। জি, আচ্ছা, আর কেউ কিছু যদি না বলেন আমরা শেষ করি। জি, ফরিদ ইসলাম কিছু বলতে যাচ্ছেন? জি স্যার। জি বলেন। আমি বলতে, ক্লাসটা কি ইলাস্ট্রেটর হবে না ফটোশপ? আমরা ফটোশপ দিয়ে শুরু করব, ফটোশপের ক্লাস শেষ করে ইলাস্ট্রেটর ক্লাস করব। দুইটা সফটওয়্যারের কাজ থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শামিল ভাই। ভাই আজ কথা হচ্ছিল ক্লাস কটা থেকে কটা পর্যন্ত হবে? ক্লাসগুলো আমাদের শুরুর টাইম হচ্ছে 9টা, শেষ করতে করতে 10:30 11টা বাজতে পারে। জি, আমি এর আগে আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিলাম ওই যে ফটোশপের কাজ নিয়ে। আচ্ছা আচ্ছা, আমাকে লিংক করতে। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন বা কিছু জানার আছে যদি থাকে বলেন, নাহলে আমরা শেষ করি। 11টা বেজে গেছে। অনেক ধৈর্য নিয়ে আপনারা এই পর্যন্ত ছিলেন, এটা খুবই ভালো একটা বিষয়। তো ফ্রিল্যান্সিং করতে গেলে এইটা অনেক জরুরি একটা বিষয়, ধৈর্য। কারণ ধৈর্য ছাড়া এখানে আসলে টিকে থাকা মুশকিল, কারণ বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। এই প্রবলেম মোকাবেলা করার জন্য আপনার প্রচণ্ড পরিমাণে ধৈর্য শক্তি লাগবে। এটা থাকলে কেবল সম্ভব আর কি। তো আজকে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের মেন ক্লাসটা আমরা শুরু করব। আচ্ছা, আর আমরা আজকে আর কথা না বলি, সবাইকে এখানে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। জি, প্রথম থেকে আপনার কথাবার্তা ছিলাম, আসলে ভালো লাগলো। আমরা খুব ভালোভাবে শিখবো, আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ। জি, আমি চেষ্টা করব, আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। এখন এই চেষ্টার সাথে আপনাদেরও চেষ্টা আমার চাই। মানে আমি একা চেষ্টা করলে হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে। কারণ আমার যে টার্গেট এটা ফিল আপ করতে আমি এখানে কাজ করতেছি। আমি 1000 ডিজাইনার তৈরি করব, যারা হচ্ছে ধরেন তাদের মানে নিজেদের একটা ক্যারিয়ার শুরু করবে এবং তারা নিজেদের ইনকাম করতে পারবে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। এইরকম আমি 1000 মানুষ 1 বছরের মধ্যে আমি টার্গেট নিয়েছি। আমি কতটুকু পারবো জানি না, বাট টার্গেট তো থাকতে হবে, এছাড়া তো আসলে কাজ হবে না। তো সেই পদক্ষেপ নিয়ে আমি কাজ করতেছি। তো আল্লাহ ভরসা বাকিটা। তো এই জন্য আমার চেষ্টা ইনশাআল্লাহ ফ্রি থাকবে। অফলাইনে কাজ করতে গেলে জি, আমাদের দেশে কিন্তু অনেক অপশন বর্তমানে আছে। আমরা শুধু অনলাইন বেসিং যেটা বেশি জি জি, এই যে গ্রাফিক ডিজাইনের কাজ অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণে জব আছে। জি, আচ্ছা ইদ্রিস ভাই, আপনার কথা এই যে কাটা কাটা আসতেছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, লিভ নিতে পারেন, হ্যাঁ সমস্যা নাই। আমরা ধন্যবাদ। আচ্ছা, জি ইদ্রিস ভাই, আপনাকে ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে সবাই এতক্ষণ ছিলেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।